আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। শখের সাজঘর থেকে আমি রূপা বলছি। আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি। আর যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর হাতটা দিয়ে বৃষ্টিগুলোকে একটু ধরতেছিলাম, অনেক ভালো লাগছিল। ঝিরি ঝিরি বৃষ্টি হাতে পড়ছিল, আমার কাছে তো হেব্বি লাগছিল। ইচ্ছে হচ্ছিল গাড়ি থেকে নেমে বৃষ্টিতে একটু ভিজে ফেলি। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, মিন শহরে এসে পড়েছি। একটু কম ছিল বৃষ্টি, বৃষ্টি থেমে গিয়েছিল। তো আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছিল। এই তো আমি। আর এখন কিছু ফল কেনার জন্য চলে আসছি, যেহেতু বাবার বাড়ি যাব, কিছু তো কি নিতেই হবে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে লিচুর সময় লিচু নাও, লিচু নিয়েছে, আম নিয়েছে, তারপরে আপেল, কমলা, আর অনেক কিছু নিয়েছে। আর এখন চলে আসলাম বাবার বাসায়। আর এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। জায়গাটা কিন্তু অনেক বড়। তো বাচ্চারা চলে গিয়েছে লিফটে, চলে আসছে। এটা হচ্ছে গেট। গেটটা হচ্ছে রুম থেকে লিফট থেকে বের হওয়ার সময় একটা গেট দিয়েছে সেফটির জন্য। আর ডাকতেছে, মা আসো, মা আসো। তো বললাম তুমি যাও। আর বাবার বাড়ি আসলে কিন্তু আমাদের মেয়েদের অনেক ভালো লাগে, কারণ শ্বশুর বাড়ি যত থাকি না কেন, বাবার বাড়ির জন্য কিন্তু মনটা চটপট চটপট করে আমাদের মেয়েদের, যারা আছি। আর মেয়েরা এরকমই, যখন বাবার বাড়িতে থাকি তখন বাবার বাড়িটি হয় সবচেয়ে আপন, আর যখন শ্বশুর বাড়িতে থাকি তখন শ্বশুর বাড়িটা হয় সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। তো আমাদের জায়গাটা কিন্তু শ্বশুর বাড়িতেই। বাবার বাড়িতে যত দিনে থাকি না কেন, আমাদের দিন শেষে মেয়েদের হচ্ছে শ্বশুর বাড়িটাই সবচেয়ে আপন জায়গা। তো বাসার ভিতরে চলে আসলাম, মা বলতেছে তুমি বোকরাটা খুলে কিছু খাও। তো বললাম যে পাখি একটু ভিডিওটা করে নেই, তারপর না খাবো। আর চলে আসছি প্রায় সন্ধ্যায়। দুপুরে প্রায়, দুপুর না, বিকালে রেডি হয়েছি প্রায় 4টার পরে। তো আসতে আসতে 6টার মতো বেজে গেছে। একটু জ্যাম ছিল এজন্য। এটা আমার বড় মা দরজাটা আটকে দিয়েছে।